হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে কি রেসিপি নিয়ে এসেছি এটাই আপনাদের দেখাচ্ছি। আজকে রেসিপি করব তোমার মোচা মোচার তরকারি। তো নিজেরই গাছের মোচা বন্ধুরা, এখানে আমার গাছ আছে, বাগান আছে, ওই বাগান থেকে নিয়ে এসেছি মোচা। তো এই যে মোচাটাকে আলু বেগুন মোচা একসাথে কেটে নিয়েছি। এটা একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। তো এইবারে রান্না করব। এখানেতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এতে রয়েছে গোটা গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এটাকে আমি ফোড়নটা ভাজা হয়ে গেলে, ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি মটরশুঁটিটা দিয়ে দেবো। কারণ মটরশুঁটিটা সেদ্ধ করা নেই, মোচা সেদ্ধ করে নিয়েছি, মোচা আলু এটা সেদ্ধ করা নেই, ওই জন্য তেলের ওপরে দিয়ে দিলাম। একটু ভেজে নিয়েছি। এবার এখানে রয়েছে আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু ভেজে নিচ্ছি। এবারে এখানে রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, জলে ভিজিয়ে রেখেছি। আর এর সাথে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে এটা কষে নিচ্ছি মটরশুঁটির সাথে। আর একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে আরেকটু এটা ফুটিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে, এই যে মটরশুঁটিগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো এবারে তো এর মধ্যে এই যে ভাপিয়ে রেখেছি মোচা, আলু আর বেগুন, এইটা এবার মশলার সাথে মোচাটা ভালো করে কষবো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে কষে নিয়েছি। এবারে জল দিয়ে দেবো। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ সব ভাপানো আছে। তাও একটু মশলার সাথে ফোটানোর জন্য একটু জল দিয়ে দিলাম। এবার ফুটবে, একদম সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আর একটু চিনি দিয়ে দিচ্ছি, এটা আপনাদের পছন্দ মতো, নাও দিতে পারেন। আর এতে দেবো একটু গরম মশলা, গরম মশলার গুঁড়ো। তৈরি হয়ে গেল বন্ধুরা মোচা। আর লাস্টে দেবো একটু ঘি, সামান্য একটু ঘি দিচ্ছি বন্ধুরা। ব্যাস রেডি হয়ে গেল আমার মোচা আলু বেগুনের ঘন্ট। কেমন লাগলো এই মোচার ঘন্ট মটরশুঁটি দিয়ে? তো অবশ্যই জানাবেন। দারুণ টেস্ট হয়েছে, দারুণ সেন্ট বেরিয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার পাশে থাকবেন। আপনারা খুব খুব ভালো থাকুন। আজকের মতো রাখছি বন্ধুরা। জয় গুরু, জয় মাতারা। আপনারা অবশ্যই এইভাবে একবার খেয়ে দেখবেন, তারপরেই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আপনারা খুব খুব ভালো থাকুন। রাখছি বন্ধুরা, টাটা।